কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 9:30 বাজে, আর এই যে ছেলেদিকে আজ কটা পরোটা করে দেবো সেইটাই বানাতে বসেছি। মানে কদিন খাইনি পরোটা রুটি, স্কুল ছিল, তার আগের সপ্তাহ থেকেও খাইনি। না, শরীরটাও ভালো ছিল না বলে আমি সে আগের সপ্তাহে ভাতই করে দিয়েছিলাম, কাজেরও চাপ ছিল। আজকে আমি ভাবলাম কটা পরোটাই করে দিই, কদিন খাই না, মাংস কষা দিয়ে খেয়ে নেবে। মাংস নিয়েছিলাম একটু, আর মিষ্টি দিয়ে দেবো। এই পরোটা আমার বড় ছেলে পেলে আর কিচ্ছু চাই না, মানে ও ভাতে ওর অত ভক্তি নাই, কিন্তু এই পরোটা বলেন অন্য কোনো এই চাউমিন এগুলো খুবই পছন্দ করে। কিন্তু ছোটোটার ওইগুলো খেতে অসুবিধা হয়, ছোটোটা ভাতটাই ভালোবাসে, মানে ভাতটা বেশ মুখে ভরে গিলে নিতে পায়। আর এতে পরোটা বলেন রুটি বলেন এগুলো তো চিবাতে হয়, আর ও খুব কম চিবিয়ে খায়। এখন তাও ধরেছে, ছোটো তাকে খুব করে গিলে নিত ভাতটা, এখন তাও চিবি খাচ্ছে, মানে বড়টা হচ্ছে বলে। একবার অনেক ছোট, আমি ওই কুক করে গিলে নিচ্ছে, তা আমি বলছি আল্লাহ, ঠিক এমনি করে বললাম যে আল্লাহ তো চিবারে, তা ওইটুকু ছেলে তখন ফট করে আমাকে উত্তর দিচ্ছে, আল্লাহ দেখতেই পাচ্ছেন আমি কখন গিলে নিচ্ছি টুক করে। মানে ও কথা এত যে আপনি কথাতেও পারবেন না ওর সঙ্গে, মানে ও কথাও রেডিই থাকে। বলছে আল্লাহ দেখতেই পাচ্ছেন আমি কখন কুক করে গিলে নিচ্ছি। দিয়ে এখন তাও চিবি খায়, আগে তো খেতোই না ছোটোতে। আর রুটি বলেন পরোটা বলেন আগে ছোটোতে একদম খেতে চাইতো না, মানে চিবিয়ে খেতে হবে, গিলতে কষ্ট হয় ওর। শুধু রুটি আর পরোটা তো কুক করে গিলে নেওয়া হয় না। এখন তাও একটু ওই বকে টোকে এখন চিবানোটা ধরিয়েছি। এই রুটি পরোটা ও অতটা পছন্দও করে না, ওর ভাত হলেই ভালো হোক। ছেলেগুলোকে আগে দেখেন খাবারটা 10টার করে দিই, তারপর আমি রান্না করব। অনেক কিছু কাপড় ভিজানো আছে, ছেলেদের স্কুল ড্রেস, পা মোছাগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি। মানে একটা একটা করে না সারলে ওদের সোমবার থেকে টানা পরীক্ষা শুরু হবে, তখন আর সময় পাবো না। আবার 2 তারিখ থেকে ধরেন রোজা আছে, ওইগুলো ঘরের কাচাকুচিগুলো সব রেডি করে রাখতে হবে। মানে এখন থেকে আজ থেকেই লেগে যায় এগুলো টুকটাক করে করতে, তাছাড়া তখন সময় হবে না। সব থেকে মেন কথা হচ্ছে ছেলেদের পরীক্ষা, সোমবার থেকে পরীক্ষা হলে এমনি ধরেন জানেন সকাল থেকে 10টা পর্যন্ত আমি কোনো কাজে হাত দিতেই পাই না, যতক্ষণ না ওদের দিকে স্কুল পাঠায়। আবার পরীক্ষার সময় নিজেকেও নিয়ে একবার সকালবেলায় বসাতে হবে পড়াতে, কোনো রকম একটু রান্না করে। ওই জন্য ওরা থাই 2 দিনে আমি সব বাড়তি যে কাচাকুচিগুলো আছে সেগুলোই সব করে নেবো, তারপরে আস্তে আস্তে সব করবো। আর দেখেন একটু বেগুন পুড়িয়েছি, আজকে বেগুনটার অন্য একটা ডিশ বানাবো। বেগুনটাকে ছিলে ভর্তা করে রেখে দিলাম, শুধু ভর্তা করেই রাখলাম, অন্য কিছু করি না। দিয়ে একটা তেজপাতা একটু পেঁয়াজ ভেজে নেবো, ভেজে নিয়ে তাতে সব মশলা একটু একটু করে দিয়েছি, আদা রসুন জিরে লঙ্কা ধনে দিয়ে এটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষে নেবো। একটু জল দিয়ে দেবো, কারণ শুকনো মশলাটা গন্ধ যাবে না। দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে ওই বেগুন ভর্তাটা ওতে দিয়ে দেবো। বেগুনটায় কিন্তু নুন টুন কিচ্ছু দিই নাই, মশলাটাই নুন দিয়েছিলাম, বেগুনটা শুধু ভর্তা করেই রেখেছিলাম। দিয়ে এটা দিয়ে তারপরে ওই আপনার একটা ডিম দিয়ে দেবো। না, আমাদের ওখানে আমার বাপের বাড়ি ওখানে এটাকে খগিনা বলতো, এখানে কি বলে আমি জানি না, কিন্তু বানাইও নাই আমি অনেক দিন। এইসব এই ছোটোটা এই বেগুনটা খেতেই শীতকালে খুব পছন্দ করে, মানে ভাজা বলেন ভর্তা বলেন। তাহলে আজকে আর কাঁচা পেঁয়াজে ভর্তা করবো না, এটা করে দিই, তাহলে দুপুর রাত্রেও যদি একটু থাকে তো খাওয়া যাবে। আর কাঁচা পেঁয়াজে ভর্তা তো রাত্রে খাওয়া যায় না, কিন্তু ওই জন্যই আরও এটা করলাম। আর গ্রীষ্মকালে এমনি বেগুন খাই না, কিনেও না আমি গ্রীষ্মকালে বেগুন, ওই শীতেই যা বেগুনটা খাওয়া হয়। আর এমনি ধরেন আলুর তরকারিতে আর এতে বেগুন অতটা আমি দিইও না, যদি চচ্চড়ি আরে করি আলু টালু তাহলে হয়তো একটু দিই। বেগুনটা এমনি ওই ভাজা ভর্তা ছাড়া এমনি বেগুন খাই না, ডালে দিই। তাছাড়া আলুর তরকারি বেগুনটা খুব কমই খায়। যাতে রান্নাটা সেরে নিই, তারপর আমি কাপড় কটা কাচতে যাবো, দিয়ে কেচে টেচে তারপর ঘর দোরগুলো মুছবো। দাদা কাপড়গুলো কেচে ছাদে চলে এলাম মেলতে। ওদিকে আগে মানে ওদের দুজনাকে চানটাও করিয়ে দিলাম,
পড়াতে বসাবো। এখন দুজন ছেলেই চানটা করে নিলে, একবারে ওই চান ওদের ওই জামাগুলো শুধু কেচে নিলাম স্কুল ড্রেসের সঙ্গে। আমি তখন এক কাম না, চানটা করা হয়ে যাবে। এমনি ম্যাম পড়াতে আসবে না, কিন্তু আমি আজকে ওই জন্যই স্কুল পাঠালাম না। সামনে পরীক্ষা, 2 বা 3 বার করে না বসালে হবে না। অনেক দিন পড়ায় খুব গাফলতি হলো। দিয়ে একবার সকালে বসিয়েছি, আর এই যে চান টান করি আমি নিচেই যাই, তারপরে বসাবো। কেন আমি না থাকলে পড়বেও না, শুধু শুধু সে বই নিয়ে বসেই থাকবে। আর সব থেকে মেন কথা, দুজনাকে দুদিক করতে হবে। একসঙ্গে দুজনাকে দিলে আর পড়া হবে না। দুজনাকে দুদিকে করে দেবো, তারপরে পড়াতে বসাবো। তাদের পা মোজাগুলো সব কেচে দিয়েছি, দিয়ে মেলে দিয়েছি। এই যে সব আমার জামা কাপড় কাচা হয়ে গেল। মানে ছেলেদের মোজা থেকে, টাই থেকে, মাস্ক থেকে সব একবারে কেচে মেলে দিয়ে তারপর আমি দেখেন শরবত বানাচ্ছে। বড় ভাই বানিয়ে দিচ্ছে ছোট ভাইকে। আমাকে বলছে পড়ে টড়ে উঠলো, দে আমার সব কাজ হয়ে গেছে, আমি এবার চান করতে যাবো। তো আমাকে ছোটোটা বলছে আমাকে শরবত বানিয়ে দাও। দাম কেন, পড়ে উঠে গলা শুকিয়ে গেল নাকি? বলছে না, গরম পড়ে গেছে, আমি শরবত খাবো। তাহলে সে গরম করে নাই রে, ঠান্ডা লেগে যাবে, কাশি হবে, সামনে আবার পরীক্ষা আছে। তা বলছে যে না আমি খাবো তো খাবো। আমি বানিয়ে দিই না, আমি আপনার চান করতে ঢুকে গেছি। তারপর আমি বাথরুম থেকে চামচ গ্লাসের আওয়াজ পাচ্ছি। কী করছে বাবু ওরা? দিয়ে হ্যাঁ, চান করে বেরিয়ে এসে দেখছি হ্যাঁ বড় ভাই ছোট ভাইকে এখন শরবত বানিয়ে দিচ্ছে, দিয়ে খাওয়াচ্ছে। দেখেন দুপুরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার 3 মা বেটে একটু আরাম করব। ছোটোটা ক্যামেরার সামনে আসবে না, দিয়ে পালিয়ে গেল ইয়ে করে। মানে ও আমি আসতে চাই, আমি জোর জবরদস্তি করে নিয়ে আসি, কিন্তু বড়টার আমার কোনো হ্যাঁদগোদ নাই, ওকে যা বলি তাই শুনি। এই যে এখন রাত্রে বিকালের আর ওইসব আমি কিছু দেখালাম না। চাটা রাত্রে দেখেন খাওয়া দাওয়া হয়ে গিয়ে দুধটা দিয়ে দিয়েছি ছেলে দিকে, খাচ্ছে। ছোটোটা খেয়ে বেরিয়ে গেল, এই যে বড়টা খাচ্ছে। দেখেন নিচেকার যে ইয়েটা থাকে সেইটা তুলে রেখে দিলাম, কালকে কাচবো। আর একবার রাত্রেই পরিষ্কার করে নিলাম, কেননা সকালে আমার অত সময় হবে না। ছেলে দুটো বাড়িতে থাকলে ওদের 10টায় খাবার দাবার, আর এমনি সব থেকে মেন কথা দেরি করে উঠি। এখন রাত্রে 11টা 15 বাজে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার ছেলে দুটো শুয়েও পড়েছে। আজকে রাতই হয়ে গেল একটু খাওয়া দাওয়া করতে। এইসব একটু বাগাগুচা করছিলাম, মানে ওদেরকে পড়িয়ে উঠিয়ে তারপর আবার একটু রান্না করলাম। মানে অনেক রাতেই রান্নাটা চাপালাম না, ওই জন্য খাওয়া দাওয়া দেরি হয়ে গেল। মানে আজকে আর কথা বাড়িয়ে লাভ নাই। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এখানে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।